from winning a European title. For a moment, they've waited on for years. 17 for silverware, 41 for this. Tottenham Hotspur on UEFA Europa. গত সিজন 24-25-এ যারা ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হয়েছে তারা এবার রেলিগেশন ব্যাটেলে যুদ্ধ করছে। তাহলে কি টটেনহাম শেষ? আপনার কি কারণে টটেনহাম এই নরক যন্ত্রণায় ভুগছে? তো প্রথমতই আমরা বলতে পারি টটেনহামের স্টেডিয়াম বর্তমান ফুটবল বিশ্বের একটি অন্যতম এবং আধুনিক স্টেডিয়াম। তো টটেনহামের এই রেলিগেশনের পিছনে বেশ কয়েকটি কারণের মধ্যে আমরা কিছু কারণ যদি তুলে ধরি, তার প্রথমেই রয়েছে স্টেডিয়াম, মাঝ মাঠের সৃজনশীলতার অভাব, হেরিকেন পরবর্তী ফিনিশিং অভাব এবং কোচিং প্যানেলের যে টালমাটাল অবস্থা তার একটি বড় ভূমিকা রয়েছে। প্রথমে আমরা আসুন স্টেডিয়াম দিয়ে শুরু করি। স্টেডিয়াম তৈরি করতে টটেনহাম খরচ করেছে 1.2 বিলিয়ন পাউন্ড, যা বাংলা টাকায় দাঁড়ায় প্রায় 8,000 কোটি টাকা। তো বর্তমানে ক্লাবটি প্রায় 871 মিলিয়ন পাউন্ড ঋণে আছে, যা প্রতি বছরে তাদেরকে 30 থেকে 35 মিলিয়ন ঋণ পরিশোধ করতে হয়। এত টাকা ঋণ পরিশোধ করতে গিয়ে তারা আসলে যে প্লেয়ার কেনার পেছনে টাকা খরচ করবে বা অন্য অন্য ক্লাবের সাথে কম্পেয়ারে করে বা সমান তালে টেক্কা দিয়ে যে প্লেয়ার কিনবে, সেই প্লেয়ার কেনার যে কাঁচা অর্থ, সেই অর্থ হাতে নিয়ে তারা ট্রান্সফার মার্কেটে ইন করতে না পারায় প্রতি মৌসুমে তাদেরকে ফ্রি ট্রান্সফার এবং ক্লাব পচেত্তিনোর যুগকে টটেনহামের একটি স্বর্ণযুগ বলা যায়। এরপর থেকেই আসে টটেনহামের কোচিং প্যানেলের টালমাটাল অবস্থা। প্রথমেই আমরা আসতে পারি জোসে মরিনহোর কোচিং সময়কালে। জোসে মরিনহোর কোচিং প্যানেলের সময় ছিল নভেম্বর 2019 থেকে এপ্রিল 2021 পর্যন্ত। এই সময় টটেনহাম এই সময় চেষ্টা করে রক্ষণাত্মক ও কাউন্টার ফুটবলে খেলার জন্য। জোসে মরিনহো যে ফরমেশনে খেলে থাকে আসলে পার্ক দ্য বাস, যা আসলে টটেনহাম ফ্যানদেরও তেমন খুব একটা পছন্দ হয়নি। এছাড়াও জোসে মরিনহো যেমন আপনার সমালোচনা করতেন প্লেয়ারদের জনসম্মুখে। সো এই কারণে দেখা যায় যে কিছুদিনের মাঝেই জোসে মরিনহো তার ড্রেসিং রুমের কন্ট্রোল হারায় এবং ড্রেসিং রুমের পরিবেশটা নষ্ট হতে থাকে দিন দিন। সো জোসে মরিনহোর অধীনে সবচেয়ে বেশি পয়েন্ট হারাইছে টটেনহাম প্রথমে লিড নেওয়ার পরেও। তো ওই মুহূর্তে ইপিএল এর গতির সাথে জোসে মরিনহোর এই আত্মরক্ষণাত্মক ভঙ্গির গেম প্লে আসলে ধোপে টিকতে পারেনি। তো জোসে মরিনহোর পরে টটেনহাম আসলে সবথেকে বড় ভুলটা করে আগস্ট 2021-এ, যখন তারা নুনো এসপারিয়েতো সান্তোকে তাদের কোচিং প্যানেলে যোগ দেয় প্রধান কোচ হিসাবে। তা সব থেকে কম সুযোগ তৈরি করতো ইপিএলে এবং কম শট নিয়ে একটি দলের ভিতরে অন্যতম ছিল টটেনহাম। এরপরে টটেনহাম একটা ভালো সিদ্ধান্ত নেয়। আন্তোনিও কন্তে টটেনহামকে শিরোপা জেতানের বা শিরোপা দেওয়ার আশ্বাস নিয়ে আসলে দলের প্রধান কোচ হন। তো আন্তোনিও কন্তে প্রথম খুবই ভালো রেজাল্ট দিচ্ছিল টটেনহামকে। আন্তোনিও কন্তে টটেনহামকে চ্যাম্পিয়ন্স লিগেও নিয়ে যায়, কিন্তু যত সময় যেতে থাকে আন্তোনিও কন্তের ফরমেশন এবং আন্তোনিও কন্তের চাহিদা টটেনহাম ম্যানেজমেন্ট থেকে অতটা পূরণ করতে পারে না। এখানে একটা সমস্যার ব্যাপার হচ্ছে আন্তোনিও কন্তে কখনোই তরুণ ফুটবলারদেরকে অতটা সুযোগ দিতেন না। তিনি চাইতেন ম্যানেজমেন্ট থেকে নতুন নতুন ফুটবলার এনে দেখ, সৃজনশীল ফুটবলার এনে দেখ, যারা খুব অভিজ্ঞ এবং ম্যাচে খুব ভালো পারফরমেন্স করতে পারে। তো এমন অবস্থায় কন্তের শেষের দিকে এসে রক্ষণভাগ এতটাই দুর্বল হয়ে পড়ে যে নিউক্যাসলের বিপক্ষে মাত্র 21 মিনিটে তারা 5 গোল হজম করে। এছাড়াও কন্তে একটু টক্সিক মনোভাবের ছিল, যার কারণে এছাড়াও আপনি সকলে জানি যে কন্তের সেই বিখ্যাত প্রেস ব্রিফিংয়ের কথা, যেখানে সে সরাসরি প্লেয়ার এবং ম্যানেজমেন্টকে স্বার্থপর বলে মার্কেটে টটেনহামের অনভিজ্ঞতা, যেখানে কেনের মতো একজন স্ট্রাইকার, যে কেনকে যখন বিক্রি করা হয় তখন 100 মিলিয়ন পাউন্ডের মতো টটেনহামের হাতে আসে। যেই টাকা দিয়ে টটেনহাম আসলে কোনো বড় মানের স্ট্রাইকার সাইন না করিয়ে মাঝারি মানের প্লেয়ারদের সাইন করাতে গিয়ে ওইখানে একটা শূন্যতা তৈরি হয়, যেখানে টটেনহামের প্রতি সিজনে কেইন 30টা প্লাস গোল করতো এবং 10টা প্লাস অ্যাসিস্ট করতো। সেই যে আপনার অভাবের জায়গা সেইটা থেকে যায়। সো এছাড়াও বেশ কিছু ফ্লপ সাইনিং ফুটবলে যেমন আপনার রূপকথাও আছে, তেমন মাঝে মাঝে ফুটবল আপনাকে এমন কিছু বাস্তবিক চিত্র আপনার সামনে তুলে ধরবে। এই আধুনিক
আধুনিক ফুটবলে যে পরিকল্পনা কতটা গুরুত্বপূর্ণ, পরিকল্পনার সাথে আগানো যে কতটা গুরুত্বপূর্ণ তা আপনাকে এই টটেনহামকে দেখলেই শিখতে পারবেন। আগের মৌসুমে যেখানে টটেনহাম এর সমর্থকরা ট্রফি নিয়ে উল্লাস করতেছিল, সেখানে এবার টটেনহামের স্টেডিয়াম 1.2 বিলিয়ন স্টেডিয়ামে টটেনহাম ফ্যানদের মলিন চেহারাগুলো আপনার সামনে ভেসে ওঠে। তো টটেনহামের এই যে রেলিগেশন যুদ্ধটা, এটা আসলে একটা টটেনহামের শুধু রেলিগেশন যুদ্ধই নয়, এটা একটা অঞ্চলের ফুটবলীয় শিক্ষা হিসাবেই গ্রহণ করা যেতে পারে। আমরা আশা করব বা আশা করি টটেনহাম আসলে রেলিগেট হবে না, তারা এখান থেকে একটা ফাইট ব্যাক দিতে পারবে এবং টটেনহাম রেলিগেশন জোন থেকে ফিরে আসতে পারবে। সো লেটস সি, দেখা যাক আর কয়েকটা ম্যাচই বাকি আছে, কি হয়।